লালমনিরহাটে তিস্তা নদীর পানি বিপদসীমার নিচে নামলেও নিম্নাঞ্চলের গ্রামগুলোতে চলছে বন্যার তাণ্ডব। হঠাৎ পানি বেড়ে রাস্তাঘাট, ফসলের মাঠ ও মাছের ঘের ডুবে গেছে। পানিবন্দী হাজারো মানুষের একমাত্র ভরসা এখন নৌকা ও ভেলা। মোহসিন ইসলাম শাওনের প্রতিবেদন, জানাচ্ছেন সুলতানা মরিয়ম। উজান থেকে নেমে আসা ঢলে তিস্তার পানি রাতারাতি বিপদসীমা ছাড়িয়ে পাটগ্রাম, হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারি ও সদর উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত করেছে। বুধবার সকাল ৯টায় হাতীবান্ধার ডালিয়া পয়েন্টে পানি বিপদসীমার ৮ সেন্টিমিটার নিচে নামলেও তীরবর্তী গ্রামগুলোতে দুর্ভোগ বেড়েছে। আমরা এখন কি খাবো না খাবো এখন খুব চিন্তায় আছি। রাস্তায় ঘাটায় ঘরে ঘরে এখন পানি, এখন হরিস্ত্রী পানি। গরু, ছাগল, হাঁস, মুরগি সব মনে করো ভাসি গেছে, বাড়িঘর দত্ত ভাঙি গেছে, টাটি বেড়া সব ভাঙি গেছে। এই সিরিয়া মুড়ি দোকান থেকে কিনে আনি খাইতেছে, মানে সরকারি লোক কোনো যোগাযোগ করে নাই। রাস্তাঘাট ডুবে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন, ফসলের মাঠ ও মাছের ঘের তলিয়ে গেছে। পানির তোড়ে অনেক পরিবারের রান্না বন্ধ, কেউ কেউ না খেয়ে দিন কাটাচ্ছেন। রান্না করে খাইতে পারছি না, বেড়াইতে পারছি না, সব ডুবে গেছে, বাড়ি ঘর দোর। কি করি বাইরে বেড়াবো, কি করি খাবো, কি করি নেবো, কোথায় পাবো কোথায় না পাবো। আজ ঘুমের পাই না, পানির জন্য খাবার পাই না, যে জ্বর কাশ কিস্তি নেয়, তার উপর সরকার কই কি অ্যাকশন নেয়, কোনো কেয়ারে নাই। নিম্বছর মানে আইসে নাই এই পর্যন্ত, বলে লোকগুলো কি হল কি না হল দেখি। পানি উন্নয়ন বোর্ড জানায়, পানি কমতে শুরু করলেও ত্রাণ বিতরণের প্রস্তুতি চলছে। যে কোনো সমস্যা যদি তাদের শুকনা খাবার লাগে, তারা যদি আমাদেরকে অবহিত করে, বা এখানে ওয়ার্ডের মেম্বারও আছে, ওনাকেও বলা হয়েছে যে কোনো সমস্যা হলে যেন জনগণের পাশে থাকে এবং আমাদের জানালে আমরা তাৎক্ষণিকভাবে সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করব। তিস্তার পানি কমলেও লালমনিরহাটের হাজারো পরিবারের দুর্দশা এখনো কাটেনি। আশ্রয়কেন্দ্রে বা ঘরে বসে তারা অপেক্ষা করছেন ত্রাণ ও নিরাপদ আশ্রয়ের। সুলতানা মরিয়ম, নাগরিক।